নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় তোমাদের সকলের স্বাগত। আজকে আমি করব টমেটো ভর্তা। কিভাবে করি চলো দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিছি আমি লাল লাল শীতের টমেটো তোমরা লাল লাল বেছে একটু পাকা পাকা দেখে নিয়ে নেবে। তারপরে টমেটো ধুয়ে আমি কাটে নেব। একটা টমেটোর 4 ফেলা করে নেব। করে সবগুলো আমি এভাবে টমেটো কাটে নেব। এই দেখো টমেটো সব কাটা হয়ে গেছে। এখন আমি চুলোর উপরে একটা কড়াই বসে দেবো। কড়াইতে দিয়ে দেবো কাটে রাখা টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রাখবো, যার কারণে টমেটো একটু নরম হয়ে যাবে আর উপরের খোসা বাইরে যাবে। এই দেখো উপরের খোসা বাইরে গেছে। টমেটো ঢেকে রাখছিলাম, তার কারণে খোসা ভালো মতন বাইরে গেছে। তারপরে আমি খুন্তির সাহায্যে ম্যাশ করে নিয়েছি টমেটো। বন্ধুরা, তোমরা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো। তারপরে ঠান্ডা হতে দিছি। এদিকে আমি একটা ডিম, কিছু রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কাটে নিছি। তারপরে ম্যাশ করা টমেটোর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুনের কোয়া, পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে এর জলটা পুরো টানাই নেব। তার জন্যে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে জাল করে নেব। এই দেখো প্রায় 2 থেকে 4 মিনিট আমি এই যে ঢাকা দিয়ে জাল করে নিয়েছি, তার কারণে জল পুরো টেনে গেছে। এখন আমি নামাই নেব একটা পাত্রে। দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এইভাবে টমেটো ভর্তা করলে অনেক সুন্দর টেস্ট লাগে। এই যে একটা পাত্রে নামাই নিছি। এখানে চুলোর পরে কড়াই দিয়ে দিছি। দিয়ে দিলাম সরষের তেল। ভর্তায় সরষের তেল না দিলে মজা কি আসে? বন্ধুরা, তোমরা সবসময় ভর্তায় সরষের তেল দেওয়ার চেষ্টা করবা। এই সরষের তেল দিয়ে দিলাম ফোড়নে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর সরিষা দিয়ে দিলাম। দিয়ে একটা ভেঙে রাখা ডিম আমি দিয়ে দিছি। দিয়ে ডিম ভালো মতন ভেজে নেব, একদম ঝুরঝুরা করে ভেজে নেব। এই দেখো আমার ডিমের থেকে তেল ছাড়তে, তার মানে আমার ডিম ভালো মতন ভাজা হয়ে গেছে। এখনই দিয়ে দেবো ওতে আমি টমেটো রাখছিলাম না সেদ্ধ করে, দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দেবো হলদি পাউডার, দিয়ে আমি দেবো শুকনো লঙ্কার পাউডার, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। এই যে দেখো ভাজা প্রায় হয়ে আইছে। যত সুন্দর ভাজবো ততই টেস্টি হবে আমার টমেটো ভর্তায়। এই যে ভাজা হয়ে আইছে। এখন নামানোর একটু আগে দিয়ে দেবো আর একটু সরষের তেল দিয়ে আমি নাড়া দিয়ে আর একটু ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে, রেডি আমার টমেটো ভর্তা। বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার অবশ্য বানিয়ে খাই দেখবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। ভাতের সাথে রুটির সাথে খুবই ভালো লাগে, গরম ভাতে তো অসাধারণ লাগে। পরিবারের সবাই টমেটো ভর্তা দিয়ে 1 থালা ভাত নিমিষে খেয়ে ফেলায়। এই যে রেডি আমার টমেটো ভর্তা। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক করে শেয়ার করবে। আর যেই বন্ধুরা আমার এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করছে, সাবস্ক্রাইব করে পাশে থাকো, দেখতে থাকো আমার নিত্য নতুন রেসিপি।